প্রিয় বন্ধুরা, আজকে আমি পাহাড়, ঝর্ণা এবং একসাথে সূর্যাস্তের দৃশ্য অঙ্কন করে দেখাবো। তো দেখুন, আমি প্রথমে বাম পাশে ভূমি এঁকে নিচ্ছি, এবার ডান পাশেও ভূমি এঁকে নেব। প্রথমে আমরা একটা লাইন নিয়ে এঁকে নিলাম, তারপরে হালকা হালকা করে বক্ররেখাগুলো দিয়ে দিচ্ছি। বক্ররেখা হয়ে গেল, তো এভাবে আমরা ভূমি আর্ট করলাম। তো আমরা এখন পাহাড়ি অঞ্চলে কয়েকটা গাছ এঁকে নেব, গাছ আঁকবো, তারপর পাহাড় আর্ট করব, তারপরে ঝর্ণা আর্ট করব এবং ঝর্ণা পড়তেছে উপর থেকে, পাহাড় থেকে ঝর্ণা পড়তেছে। আর হচ্ছে গিয়া সূর্যাস্তের দৃশ্য হবে, মানে সূর্য যখন অস্ত যায়, আকাশের রংটা লালচে বর্ণ ধারণ করে, ওই ধরনের কালার করে নেব। তো দেখুন কিভাবে আমি গাছ এঁকে নিচ্ছি। গাছগুলো একটু দেখতে ওয়াই আকৃতির মতো, গাছের শাখাগুলো, তো গাছের পাতাগুলো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের ড্রয়িংগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন তারা আমাদের পেজটিতে লাইক দিয়ে যুক্ত হয়ে থাকবেন। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে দৃশ্য আঁকার পাশাপাশি সংখ্যার মাধ্যমে কিভাবে সহজভাবে ছবি আঁকা যায় সেগুলো আমি আপলোড করে থাকি। যেমন 1 দিয়ে 2 দিয়ে এভাবে 10 পর্যন্ত, তারপরে আবার আলফাবেট দিয়ে ABC, এইগুলো দিয়েও আমি ড্রয়িং করি। তো ওগুলো দেখতে চাইলে আমার এন্ড স্ক্রিনে লাস্টে ড্রয়িংগুলো দিয়ে দেব, ভিডিওগুলো। এবং আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, দুপাশে দুটো লাইন দিলাম, এখন আমি ঝর্ণা দেব। ঝর্ণার পানিগুলো পড়তেছে নদীর মধ্যে, এটা বোঝানোর জন্য আমি এভাবে দিলাম। এবার পানিগুলো হালকা ঢেউয়ের মতন হচ্ছে, এরকম এঁকে নিলাম, হালকা ডট ডট দিয়ে পানি বোঝাচ্ছি। তো এবার আমরা ঝর্ণার উপরে, এটা করার পর আমরা ঝর্ণার উপরে কিছু পাথর দিয়ে দেব, মানে সৌন্দর্যের জন্য। তো কিছু পাথর দিয়ে দিচ্ছি হালকা ওভাল আকৃতির, সেমভাবে ডান পাশেও দিয়ে দিচ্ছি। তো এগুলো আঁকা হয়ে গেলে আমি কিছু গাছপালার মতো দেব, হালকা হালকা, বেশি না, হালকা করে দিতে হবে, ঠিক আছে। এরপরে বাম পাশে একইভাবে দিলাম। তো আমাদের দৃশ্যটা মোটামুটি হয়ে গেল। এখন আমরা পাহাড়গুলো অঙ্কন করব। তো প্রথমে বাম পাশে একটা পাহাড় এঁকে নিলাম, আলো ছায়া দিব, এর জন্য আমরা মাঝখানে দুটো টানের মাঝখানে আরেকটা টান দিয়েছি। তো সেমভাবে আমরা বড় পাহাড়টা আর্ট করলাম। এবার আরও দুটো পাহাড় অঙ্কন করব, একদম ডান পাশেরটা একটু ছোট হবে হালকা, ঠিক আছে। তো এরপরে হালকা গাছ, মানে 3টা গাছের নিচে আমি হালকা ঘাসের মতো দিয়ে দিচ্ছি। এটি করলে কি হবে বন্ধুরা, দৃশ্যটা দেখতে আরও সুন্দর হবে, কালারফুল হবে। আমি কর্কের সাহায্যে গোল দিয়ে নিলাম, তোমরা চাইলে নিজেদের ফ্রি হ্যান্ডেও করতে পারো। তো এবার রং করে নিচ্ছি। প্রথমে আমি হালকা লাল কালারটা নিয়েছি, হালকা লাল কালার দিয়ে রং করতেছি। এরপরে হালকা লালের পর আমরা অরেঞ্জ কালারটা ইউজ করব। অরেঞ্জ কালারের পর আমরা হালকা হলুদ কালার, এভাবে আস্তে আস্তে হালকার দিকে যাবে, উপরের দিকে গিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি রং করা দেখে বলে দিচ্ছি কোথায় কি কালার হবে, এভাবে তোমরা কালারটা করে নিবে। বন্ধুরা, এই দৃশ্যটি অঙ্কন করতে আমি গাছে গাঢ় সবুজ এবং হালকা সবুজটি ব্যবহার করব, এবং ঝর্ণার পানিতে আমি হালকা নীল কালারটা ব্যবহার করব, এবং নদীতে যে পানি আছে পানিতে আমি হালকা নীল কালার ব্যবহার করব। কিন্তু নদীর 2 কিনারে আমি হালকা থেকে গাঢ় সবুজটা 2 প্রান্তে, মানে
পানির দুই কিনারে ইউজ করব এবং জমিনে আমি ইউজ করব হচ্ছে সবুজ কালার এবং হালকা সবুজ কালার। তো বন্ধুরা আমাদের ভিডিওটি উপভোগ করতে থাকুন। আর বন্ধুরা এই ভিডিওর শেষে আমি এন্ড স্ক্রিনে আরও নতুন নতুন ভিডিও দিয়ে দেব, যেগুলো হচ্ছে খুব সহজভাবে বিভিন্ন ড্রয়িং করা যায়। বর্ণমালা দিয়ে, আলফাবেট দিয়ে, 1 2 দিয়ে কিভাবে ড্রয়িং করতে হয় আমি ওগুলো এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আশা করি আপনারা ওখান থেকে দেখে নেবেন কিভাবে সহজভাবে ড্রয়িং করা যায়। হ্যাঁ বন্ধুরা, আর ভিডিও শেষে আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। আর আপনার যদি এই ছবিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার অন্যান্য বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন এবং লাইকের মাধ্যমে আপনার অনুভূতি প্রকাশ করবেন। তো আজকের মতে এখানেই বিদায় নিতে চাই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, যে কথা বলতে ভুলে গেছি সেটা হলো আমরা ভিডিওতে রং করাটা একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি। তো মিউজিকের সাথে তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার অনুভূতি প্রকাশ করো। ভালো থাকো, সুস্থ থাকো।